হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হলাম রাজ মেথড অনলাইন স্কুলে। তোমরা জানো কোভিড-19 প্যান্ডামিকের কারণে আমরা ঘরে বসে ক্লাসগুলো করতেছি। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের স্টুডেন্টদের জন্য স্পেশাল অফার। তোমরা ইতিমধ্যে শুনে ফেলেছো যে তোমাদের অনলাইন ক্লাস চলতেছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ন্যারেশনের ক্লাস আমরা আলোচনা করব। ন্যারেশন মানে ন্যারেশন বা স্পিচ আমরা বলে থাকি, কোথাও কোথাও ন্যারেটিভ স্টাইলও বলা হয়, যার অর্থ হচ্ছে ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি বা বক্তব্য। ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ হচ্ছে বক্তা যখন কোনো বক্তব্য সরাসরি প্রদান করে তখন সেটা হবে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ যখন কোনো কথা ঘুরিয়ে উপস্থাপন করা হবে তখন সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। আসলে আমি যে বক্তব্য দিচ্ছি বা কথা বলছি এটা কিন্তু ন্যারেশন নয়। আমি কোনো কথা যখন বলছি এই কথাটা হুবহু আপনি কারোর সামনে উপস্থাপন করবেন, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর এই কথাটাই যদি আপনি অন্য কারোর সামনে একটু ঘুরিয়ে বলেন, অর্থাৎ কালের পরিবর্তন ঘটান, টেন্সের পরিবর্তন, ভার্বের পরিবর্তন ঘটান বা পার্সনের পরিবর্তন ঘটান, কিন্তু বক্তব্যের পরিবর্তন হবে না, তখন সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। আসুন দেখা যাক টেন্স ছাড়াই আমরা কিভাবে ন্যারেশন করতে পারি একদম সোজা ওয়েতে। আমরা অনেকে বলে থাকি টেন্স ছাড়া ন্যারেশন শেখা যাবে না, এই টেন্স ছাড়া ন্যারেশন শেখা যাবে না, এই টেনশন আমাদের ভিতরে ঢুকে গেছে। আসুন টেনশন নাই, অ্যাটেনশন হয় যে আমরা কিভাবে ন্যারেশন টেন্স ছাড়া শিখব। ন্যারেশন করতে হলে যে বিষয়গুলি পরিবর্তন করতে হবে সেগুলো আমরা দেখব, শুধু আলোচনা একটু দেখব যে কোনগুলো পরিবর্তন করতে হয়। আহামরি খুব বেশি জিনিস মুখস্থ করা লাগবে না। আসুন দেখা যাক, এই যে একটি বাক্য, হি সেড টু মি আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এটা একটা ডাইরেক্ট স্পিচ। সে বলল আমি কাজটি করেছি, এই কাজটি কি আমি করেছি। দেখেন এই যে এটা একটা বলা হয় এটাকে রিপোর্টিং স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যদি কোনো বক্তার বক্তব্যটা এরকম কমা দিয়ে ঘেরা থাকে, এই কমা দিয়ে ঘেরা অংশটাকে এটাকে বলা হয় ইনভার্টেড কমা। অনেকে ইনভাইটেড কমা বলে, আসলে ইনভাইটেড না, এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমা দিয়ে ঘেরা অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমরা সংক্ষেপে আরপি লিখতে পারি, রিপোর্টেড স্পিচ। আরএস লিখতে পারি, সরি আরএস। আর এটাকে বলবো আমরা রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং এই অংশটাকে নিয়ে আমাদের সমাজে স্টুডেন্টদের মধ্যে তুমুল ঝগড়া চলে। আসলে ভাই অনেকে বলে রিপোর্টিং ভার্ব, হি কি রিপোর্টিং ভার্ব, টু মি কি রিপোর্টিং ভার্ব। আসলে এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। হ্যাঁ, এই অংশটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, তবে এটা পুরাটা হবে রিপোর্টিং স্পিচ। আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচ আর হচ্ছে রিপোর্টেড স্পিচ, কমার ভিতরের অংশটা অর্থাৎ বক্তব্য যেটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর বক্তা মানে যে বলে, সে বলল, যে বলে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এটা এই টেন্স এটা অনুযায়ী আমাদের এই অংশটা পরিবর্তন করতে হবে। তাহলে আসুন এই ন্যারেশন করতে হলে তিনটি জিনিসের পরিবর্তন হয়। একটা হচ্ছে পারসন পরিবর্তন হয়, পারসন পরিবর্তন। দুই নাম্বার হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্স বললাম না, আমরা ভার্ব বললাম, টেন্স কেটে দিলাম, ভার্বের পরিবর্তন। আরেকটা হচ্ছে কিছু শব্দের পরিবর্তন, কিছু শব্দের পরিবর্তন করতে হয়, কিছু শব্দের পরিবর্তন করতে হয়। আসুন দেখা যাক, আমরা প্রথমে আমরা পারসন দেখি, অর্থাৎ রিপোর্টেড স্পিচের এই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচ এটা ফার্স্ট পারসন হলে সব সময় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ এই রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট যিনি থাকবে
যদি ফার্স্ট পারসন হয়, অর্থাৎ ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী। আর এখানে যদি সেকেন্ড পারসন, এই বাক্যে কোনো সেকেন্ড পারসন থাকে, যে কোনো বাক্যে এই রিপোর্টেড স্পিচের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে যদি সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী সেকেন্ড পারসন থাকলে সেটা হবে অবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং স্পিচের যে অবজেক্ট থাকবে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর থার্ড পারসন নো পরিবর্তন। থার্ড পারসন হবে কি নো পরিবর্তন। আমরা যদি এটাকে 1 2 3 মনে করি, ফার্স্ট পারসন পরিবর্তনের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পরিবর্তন অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন পরিবর্তন নো চেঞ্জ, অর্থাৎ এস ও এন সন নাই। এস ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসন যেখানে হোক, ফার্স্ট পারসন থাকলে সেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। আমরা আরেকটু ক্লিয়ার হই, দেখেন যদি এটা থাকে হি said to me, I, এটা ইনভার্টেড কমা, I will go to your school today। ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পারসন, অর্থাৎ এটা যদি ফার্স্ট পারসন পরিবর্তন সাবজেক্ট অনুযায়ী, বাক্যের মধ্যে সেকেন্ড পারসন আছে তাহলে হবে অবজেক্ট অনুযায়ী, যদি থার্ড পারসন থাকতো তাহলে কোনো পরিবর্তন হতো না। আর এখানে কিছু শব্দের পরিবর্তন, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দা নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, এগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে আসতেছি। তাহলে আসুন দেখা যাক পারসন পরিবর্তন হয়, এই পারসন গুলো কি কি আমরা একটু জেনে নেই। পারসন গুলো হচ্ছে আমরা একটু লিখতে পারি, এটা পারসন, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ, এটা পসেসিভ, এরপর হচ্ছে রিফ্লেক্সিভ, এটা ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ, ডাবল ডিও ইউ, ডাবল পসেসিভ। যদি এটা ফার্স্ট পারসন আই থাকে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ হয় মি, এটা হবে মাই, এটা মাইসেলফ, এটা মাইন। যদি উই থাকে তাহলে আস, অবজেক্টিভ আস, এটা হবে আওয়ার, এটা আওয়ারসেলভস, এটা আওয়ার্স। এটা ফার্স্ট পারসন। এবার আসেন সেকেন্ড পারসন যদি ইউ সাবজেক্ট হচ্ছে অবজেক্ট তা, তাহলে ইউ কখন সাবজেক্ট কখন অবজেক্ট বুঝবো, যদি মূল ভার্বের আগে থাকে তাহলে সাবজেক্ট, আর যদি মূল ভার্বের পরে থাকে তাহলে অবজেক্ট। যদি বলে ইউ লাভ মি, তাহলে ইউ মূল ভার্বের আগে আছে অর্থাৎ সাবজেক্ট, আর আই লাভ ইউ তাহলে মূল ভার্বের পরে আছে, এটা হবে অবজেক্ট। ইউ ইয়োরসেলফ, yourself, অথবা দুইটা হয়, yourself ও হয়, yourselves হয়। যদি সিঙ্গুলার হয় তাহলে yourself, যদি প্লুরাল হয় তাহলে yourselves, আর হয় yours। এবার they, she, থার্ড পারসনটা
she, her, her, and herself, এটা her, যদি he থাকে him, he, him, his, এখানে himself, এখানে হবে his, এখানে কি his, she, him and hers হয় hers, এখানে his, এরপর আছে they, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার দুইটায়, এটা থার্ড পারসন প্লুরাল, এটা প্লুরাল ক্ষেত্রে they, them, their, এটা themselves, এখানে theirs, theirs, এই ছিল এটা একদম এটিএম পদ্ধতি মুখস্থ করতে, এটিএম, এটিএম মানে একদম টানা মুখস্থ, এটিএম পদ্ধতিতে পড়তে হবে। ফার্স্ট পারসন আই, মি, মাই, মাইন, মাই, মাইসেলফ, মাইন, উই, আস, আওয়ার, আওয়ারসেলভস, আওয়ার, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম যে অনুযায়ী পরিবর্তন যদি থাকবে, অবজেক্টিভ অনুযায়ী পরিবর্তন, সাবজেক্টিভ ফর্ম যেভাবে থাকবে ঠিক অবজেক্টিভ ফর্মটা ওই পারসন অনুযায়ী ওইটাই বসবে। যেমন এখানে আই সাবজেক্ট, তাহলে আই যদি ফার্স্ট পারসন হয় এখানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে এখানে হি এর মানে হি বসবে, ব্যক্তি হলে হি বসবে। যদি সেকেন্ড পারসন যেমন এখানে ইওর যদি থাকতো তাহলে আপনি ধর ইওর, কারণ ইওর পসেসিভ ফর্মে আছে এখানে, তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হলে এখানে মাই হতো। এটা আমরা উদাহরণে দেখব। এরপর আসেন হলো, এটা হলো সাবজেক্ট পরিবর্তন। এরপর আসে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন, টেন্স কিভাবে পরিবর্তন হবে একটু খেয়াল মনোযোগ দেন। যদি টেন্স রিপোর্টিং, আমি বলছিলাম রিপোর্টিং স্পিচ, অর্থাৎ রিপোর্টিং স্পিচের যে রিপোর্টিং ভার্বটা আছে এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট টেন্স হয়, এক কথায় পাস্ট টেন্সে, নট প্রেজেন্ট টেন্স। যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচটা পুরোটা পরিবর্তন, টেন্সের পরিবর্তন হবে, অর্থাৎ ভার্বের পরিবর্তন হবে। ভার্বগুলা কি আমি দেখাচ্ছি। যদি পাস্ট টেন্স না হয় তাহলে পাস্ট টেন্স বাদে আর কোনটাতে থাকলো, এটা হলো প্রেজেন্ট অথবা ফিউচার। ফিউচার, এই দুইটা টেন্স যদি রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টিং স্পিচ এই লাইনটা রিপোর্টিং ভার্বটা থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। শুধু যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অর্থাৎ সেড বা হ্যাড সেড, পাস্ট যে কোনো ফর্মে থাকলে অথবা ওয়াজ সেইং, এক কথা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা রিপোর্টেড স্পিচটা পরিবর্তন করতে পারবো, আদারওয়াইজ আমাদের কোনো পরিবর্তন করা লাগবে না। শুধু পারসন পরিবর্তন হবে, শুধু তখন পারসন পরিবর্তন, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হলে শুধু পারসন পরিবর্তন হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। আসুন টেন্স সে ভার্বের পরিবর্তনগুলো লিখে নেই। কোন কোন ভার্ব থাকলে কি হবে, টেন্সের ভিতর চোখ বন্ধ করে কোনো টেন্স শেখার দরকার নেই। বাক্যের মধ্যে এমই যার আছে হয়ে যাবে ওয়াজ ওয়্যার, চোখ বন্ধ করে লিখে দিবেন। এমই যার আছে পারসন অনুযায়ী ওয়াজ না ওয়্যার হবে, এটা আপনি বসায় দিবেন। যদি ওয়াজ ওয়্যার থাকে তো চোখ বন্ধ করে হবে হ্যাড বিন। যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে শুধু হবে হ্যাড। যদি বাক্যে হ্যাড থাকে তাহলে হবে হ্যাড 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 হ্যাড। এটা হলো সূত্রের হ্যাড, একটা ভার্ব 3 হ্যাভের ভার্ব 3 হ্যাড। যদি এরকম আরো কিছু শব্দ যেমন আরো কিছু শব্দ দিস থাকলে হবে দ্যাট, টুডে থাকলে দ্যাট ডে,
আমি ওগুলো মুছে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও। টুডে থাকলে হবে দ্যাট ডে, টুমরো টিও টুমরো মানে দুবার মরো না কিন্তু, আমার এক স্যার বলতো টুমরো মানে মরো দুইবার। টুমরো থাকলে দা নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে the previous day, previous, yesterday থাকলে the previous day। আরো কিছু শব্দ পড়ে, মাস্ট, গুরুত্বপূর্ণ একটা, মাস্ট থাকলে হ্যাড টু অবলিক মাস্টও থাকে, কখনো কখনো মাস্ট থাকে। এটা বুঝেন যদি বাধ্যকতা বোঝায়, বাধ্যবাধকতা যদি বোঝায় তাহলে মাস্ট হবে, আর বাধ্যবাধকতা না বোঝালে হ্যাড টু বসবে। যেমন মানুষ মরণশীল, মানুষ মরতেই হবে, ম্যান মাস্ট ডাই, এটা বাধ্যকতা, অবশ্যই মরতে হবে, তাহলে মাস্ট তখন মাস্টই থাকবে। আর ইউ মাস্ট গো টু স্কুল, আপনি স্কুলে যেতেও পারেন না যেতেও পারেন, তখন আপনি হ্যাড টু বসাবেন। অলওয়েজ ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, অবশ্যই সত্য কথা বলতে হবে, সেক্ষেত্রে তখন মাস্ট বসবে। বাধ্যবাধকতা আশা করি বুঝতে পারছেন। এরকম কিছু শব্দের পরিবর্তন করতে হবে। আরো কিছু শব্দ আছে, যেমন হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, এটা মনে লিখছি, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট বসে। এরকম কিছু শব্দের আমরা বাক্যের মধ্যে আসলে পরিবর্তন। এই ছিল টেন্সের মানে সম্পূর্ণ ন্যারেশন। ও একটা পরিবর্তন বলছিলাম, পারসন পরিবর্তন, টেন্স পরিবর্তন, আর একটা জিনিস পরিবর্তন কিছু শব্দের পরিবর্তন, আমি শব্দের পরিবর্তনগুলো দেখিয়ে দিয়েছি। এই ছিল টোটাল ন্যারেশনের আলোচনা। অর্থাৎ আপনি এটা যদি পাস্ট টেন্স হয় তখন এটা V1 থাকলে V2, চোখ বন্ধ করে লিখবেন, V1 থাকলে V2, আর V2 থাকলে হ্যাড V3, এক কথায় শেষ। টেন্সের পরিবর্তন অর্থাৎ ভার্বের পরিবর্তন, ভার্বের এক নম্বর ফর্ম যদি থাকে তাহলে V2 হবে, যদি এটা পাস্ট টেন্স হয়। এটা যদি পাস্ট হয়, আবার বলছি, ফিউচার বা প্রেজেন্ট টেন্স থাকলে এদের কোনো পরিবর্তন হবে, এদের কোনো খানা নাই। যদি পাস্ট টেন্স থাকে তখন এই অংশটা যদি ভার্ব 1 হয়, পরিবর্তনে ভার্ব 2 হবে, আর ভার্ব 2 থাকলে হবে হ্যাড V3। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আলোচনায় যাব। আমরা প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। হাতের লেখা খারাপ, গরিব মানুষ তো তাই একটু হাতের লেখা খারাপ, কি করব বলেন, গরিব মানুষ, একটু কষ্ট করে বুঝে নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তনে প্রথমে কমা ওঠাতে, আপনারা জানেন কমা ওঠাতে সিও, কম্মা না, আবার কমা ওঠাতে দ্যাট বসে, কমা ওঠাতে দ্যাট বসে। তবে আমেরিকান ইংলিশ গ্রামার গুলোতে দ্যাট না বসলে ভয় পেয়ে যান না, কমা ওঠাতে দ্যাট বসে। আর সেড থাকলে সেড বসে, আর যদি সেড টু থাকে আপনি সেড টু লিখতে পারেন, টোল্ডও লিখতে পারবেন, সেড টু লেখা যাবে। এই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনের নিয়ম, আর কিছু না, সব টেন্সের ওই আগেরগুলো আলোচনাগুলো বুঝতে হবে। এটা আমরা বাক্য লিখি, রানা said to me I will go to your house। রানা আমাকে বলল যে আমি তোমাদের বাড়ি যাব, এটা ইনভার্টেড কমা। তাহলে আমরা দেখতে হবে যে ইনভার্টেড কমার ভিতরে কি আছে এবং এটা কি রিপোর্টিং স্পিচের যেটা পাস্ট টেন্স কিনা, অবশ্যই এটা পাস্ট, সেড আছে। তাহলে কি হবে, আমাদের সেড টু আছে, সেড টু থাকলে হবে টোল্ড, তাহলে রানা টোল্ড
মি, সেড টুর জন্য আমরা কি বসালাম টোল্ড, রানা টোল্ড মি, কমাটাতে কি বসে দ্যাট বসে। আবার বলছি আমেরিকান ইংলিশ গ্রামারগুলোতে দ্যাট নাও থাকতে পারে। রানা টোল্ড মি দ্যাট আই ফার্স্ট পারসন, তাহলে আমাদের সূত্র কি ছিল ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টকে রানা, তাহলে রানা টোল্ড মি দ্যাট হি, কারণ রানা পুরুষবাচক তো তাই হি। এরপর এলে উইল, আমরা বলছিলাম ভার্ব 1 থাকলে ভার্ব 2, অর্থাৎ উইল থাকলে উড, যেহেতু এটা ভার্ব 2 পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং অধিকার ভার্ব 1 থাকলে সব ভার্ব 2 বসবে, অর্থাৎ হি উড, উইল থাকলে উড, উডের পর আমরা জানি ভার্ব 1ই বসে, গো এর আর পরিবর্তন হবে না। তাহলে আই উড, তাহলে হি উড গো, এবং টু ইওর, ইওর কোন পারসন সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কোথায় পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, অবজেক্টকে মি, তাহলে উড গো টু ইওর, তাহলে ইওর পসেসিভ, মায়ের পসেসিভ কি ইওর এর নিচে লাইন আছে দেখেন যে মাই, মাই হাউস, ফুল স্টপ বসে অ্যাসার্টিভ সেন্টেন্স কমা ইনডাইরেক্ট করার পরে অ্যাসার্টিভ হয়। এই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা। আমরা ধারাবাহিকভাবে আবারও এই ন্যারেশন নিয়ে হাজির হব, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, অর্থাৎ পাঁচটা ন্যারেশনের পরিবর্তন পাঁচ ভাবে হয় পাঁচটি সেন্টেন্স অনুযায়ী। এই ন্যারেশনের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট লেভেল, নট অনলি ইন্টারমিডিয়েট লেভেল, আপ টু দ্য হায়ার ক্লাস or the different type of competitive examination you will get narration পাবা তোমরা। সুতরাং আমি মনে করি ন্যারেশনটা শিখে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আর নয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।